নমস্কার, বর্তমান ঘটনাটা ব্লগ থেকে সবাইকে স্বাগত। সকাল হয়ে গেছে, সকাল সকালই ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করছি যেহেতু আজকে একটু অন্যরকম একটা রেসিপি দেখাবো। আমি জানি না তোমরা এটা খেয়েছো কি, কতটা কি জানো। আশা করি মানে এইভাবে খেয়েছো কিনা জানি না, কিন্তু এই রেসিপিটা খেয়েছো মোটামুটি মনে হচ্ছে। তো যাই হোক, আজকের রেসিপিটার নাম হলো মটর কলি দিয়ে কাচকি মাছের চচ্চড়ি। তো বারবার করে নামটা বলছি, আরেকবার বলছি, ভালো করে শোনো। মটর কলই দিয়ে কাচকি মাছের চচ্চড়ি, মানে মটর শাক দিয়ে কাচকি মাছের চচ্চড়ি। তো মটর শাক দিয়ে কাচকি মাছের চচ্চড়ি করতে কি কি লাগবে দেখে নাও। আর খুব সিম্পল, খুব সোজাভাবে আমি দেখাচ্ছি, চলে এসো। এখানে রয়েছে কাচকি মাছ, আমি নুন হলুদ একটু মাখিয়ে রেখেছি। টুকরো করে আলু রেখেছি, বেগুন, আর এটা হলো মটর শাক আমি কেটে ধুয়ে রেখেছি একবারে, এই দেখো। আর মশলার ভেতরে সেরকম কিচ্ছু নয়, জাস্ট ফোড়নে যাবে হলো কালো জিরে, শুকনো লঙ্কা, নুন আর হলুদ, আর কিচ্ছু লাগবে না। প্রথমে মাছগুলো খুব ভালো করে আমি ভেজে নেবো। এক কথা হলো শাক দিয়ে মাছ ঢাকা। তো আর এই রেসিপিটা করার জন্য অতি অবশ্যই সর্ষের তেল লাগছে। সর্ষের তেল ছাড়া সাদা তেল দিয়ে করো না, ভালো লাগবে না। এই ধরনের পুরোনো ধরনের রান্নাগুলো না সর্ষের তেল ভালো। আর আরেকটা কথা, আজকে আমি এটা কাচকি মাছ দিয়ে করছি। তোমরা চাইলে ছোট্ট মানে একদম ছোট যে মোরলা মাছ হয় বা আরও গুঁড়ো মাছ যেগুলো হয়, মানে মিশালি মাছ যে 5 রকমের হয়, সেগুলো দিয়ে তোমরা করতে পারো। যে কোনো ছোটো মাছ দিয়ে এটা ভীষণ ভালো হয় কিন্তু। তো আমি কাচকি মাছ দিয়েই করছি। তো মাছটা প্রথমে ভেজে নেবো, তেলটা গরম করতে বসিয়ে দিই। একটু বেশি তেলটা লাগবে মাছটা ভাজতে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখানো কাচকি মাছটা ভেজে নেব খুব ভালো করে। আর হ্যাঁ, এটা কিন্তু কড়া করে ভাজতে হবে। মাছগুলো দেখেই বুঝতে পারছো ভীষণ কড়কড়ে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো। মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি এই টুকরো করা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়। বেগুনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ও হ্যাঁ, আরেকটা কথা বলা হয়নি, আমি কিন্তু বেগুন ভাজার সময় নুন বা হলুদ কিচ্ছু দিইনি। বেগুনটা ভেজে তুলে নিয়েছি। এই তেলে আমি এবার কালো জিরে ফোড়ন দিচ্ছি, এর সাথে শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়নে। ফোড়নটা খুব ভালো করে হয়ে গেছে। এই সময় আমি এই যে টুকরো করে রাখা আলুটা দিয়ে দেবো এর মধ্যে। একটু নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। আলুটা মোটামুটি কিন্তু ভাজা হয়েছে, খুব ভালো ভাজা হয়নি। এই সময় আমি এই যে মটর কলাই শাকটা, মানে মটর শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে হতে দেবো শাকটা খানিকক্ষণ, তারপর ফিরে আসছি। শাকটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ভাজা বেগুনটা দিয়ে দিচ্ছি, তার সাথেই দিয়ে দেবো এই যে ভাজা কাচকি মাছটা। খুব ভালোভাবে রান্নাটা হয়ে গেছে, মানে শাকের সাথে মাছটা খুব ভালো করে মিশে গেছে, চচ্চড়িটা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে ফিরে আসছি। আর একটা কথা, আমি এর ভেতরে মিষ্টি দিইনি, মানে চিনি দিইনি। তোমরা চাইলে মানে যদি মনে হয় তাহলে তোমরা কয়েক ফোঁটা চিনি দিতে পারো। তৈরি হয়ে গেছে মটর কলাই শাক দিয়ে কাচকি মাছের চচ্চড়ি। এটা তো গরম ভাত দিয়ে জমে যাবে, জাস্ট কিচ্ছু বলা নেই। তোমরা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। এটা অনেক পুরোনো দিনের রান্না। আচ্ছা, প্রথমেই বলেছিলাম ভিডিও শুরুর সময় যে এটা আমি কাচকি মাছ দিয়ে করছি। তোমরা চাইলে ছোটো ছোটো মোরলা মাছ থাকতে পারে, আরও যে ছোটো গুঁড়ো মাছ থাকে, মানে পাঁচমিশালি যে মাছ থাকে, বা ছোটো গুঁড়ো চিংড়ি দিয়েও তোমরা করতে পারো। এটা ভীষণ ভালো লাগে। তো আজকের রেসিপিটা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, প্রচুর প্রচুর কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করো। এত সুন্দর সুন্দর ভিডিও আনছি, জানি একটু ভুল টুল হচ্ছে, তাও যাও। আর বেশি কথা বলবো, চললাম।